ভারতীয় দলে এখন গৌতম গম্ভীর ভার্সেস রোহিত শর্মা বিরাট কোহলি চলছে। হ্যাঁ, এটা আমি বলছি না, এটা সোশ্যাল মিডিয়া খুললে পুরো ভরে ভরে গেছে। এই একটাই কোশ্চেন, বিরাট কোহলি আর রোহিত শর্মা ভার্সেস গৌতম গম্ভীর, কোচ ভার্সেস প্লেয়ার। এরা নাকি মানে খুব গুরুত্বপূর্ণ কথা না হলে কথা বলছে না দুজনে। রোহিত শর্মা বিরাট কোহলি একদিকে, গৌতম গম্ভীর একদিকে। রোহিত শর্মা বিরাট কোহলি বলছেন, আমাদের উপর আর প্রশ্ন তুলো না, আমরা যা যা করেছি ভারতীয় টিমের জন্য, ওই করার পর আমাদের উপর আর প্রশ্ন তুলো না। বিরাট কোহলিকে টুকটুক প্লেয়ার বলা হয়, সেই বিরাট কোহলি প্রথম ওডিআইতেই যা ব্যাট করেছে, ছক্কা চার যা মেরেছে, তেমনটা মানে না অন্য কোনো ম্যাচে। ফুললি অ্যাগ্রেশন সেই পুরনো বিরাট কোহলিকে আমরা দেখতে পেয়েছি। তারপর রোহিত শর্মার কথা আসলে, রোহিত শর্মাও যথেষ্ট ভালো ব্যাট করছে। অস্ট্রেলিয়া সিরিজ থেকে রোহিত শর্মা ভালো ব্যাট করছে, বিরাট কোহলি পাচ্ছে না, বিরাট কোহলিও ফর্মে ফিরে এসছে। টিম ইন্ডিয়ার যে ঠান্ডা পরিবেশ হওয়ার কথা, সে ঠান্ডা পরিবেশ আর নেই। ড্রেসিং রুমে আগুন জ্বলে উঠেছে, সেটা ক্যামেরায় আমরা প্রকাশ পাচ্ছি। বিরাট কোহলি যখন শতক করলো সবাই সেলিব্রেশন করছে, সবাই দাঁড়িয়ে হাততালি দিচ্ছিল, কিন্তু একজনই খালি দাঁড়ায়নি, সেটা হচ্ছে গৌতম গম্ভীর। এরকমটা হওয়ার ছিল গৌতম গম্ভীরের ক্ষেত্রে। গৌতম গম্ভীর যে রোহিত শর্মাকে টেস্ট মানে ওডিআই ক্যাপ্টেন থেকে সরিয়ে দিল, কেন সরালো সেটা এখন জাস্টিফাই করা হয়নি। টেস্টে তো বাদ দিলাম, টেস্টে সরিয়ে দিয়েছে রোহিত শর্মা বিরাট কোহলিকে। এখন নাকি খবর আসছে বিরাট কোহলি নাকি আবার টেস্টে ফিরবে, সবাই নাকি বিরাট কোহলির হাতে পায়ে ধরছে, তুমি ফিরে আসো। বিসিসিআইও নাকি রিকোয়েস্ট পাঠিয়েছে, তুমি খেলো, টেস্ট খেলো, নাহলে শেষ। হ্যাঁ, রোহিত শর্মা বিরাট কোহলি যে কিনা এতদিন ধরে খেলে আসলো, পাচ্ছে না আর কেউ, হাল সামলাতে আর পাচ্ছে না, কে আর কে সামলাবে নিয়ে এসে টেস্টে যে অ্যাগ্রেশন আগুন থাকতে হয় সমস্ত প্লেয়ারদের, সে অ্যাগ্রেশন আগুনই নেই। আগের দিন যে খেলা হলো সেখানে যদি বিরাট কোহলি রোহিত শর্মা ওরকম রান না করতো, তাহলে কিন্তু সাউথ আফ্রিকা জিতে যেত। সাউথ আফ্রিকা কিন্তু ভালো ব্যাট করছে, এখন 8 পর্যন্ত ব্যাটিং সেই খেলেছে। ভারতীয় বোলাররা কি বল করছে, হাসির টানা খালি 3 উইকেট নিয়েছে, প্রথমে ভালোই বল করলো, তারপরে সেও মার খেয়ে গেছে। জাদেজা মার খাচ্ছে, জাদেজা কি বলবো, জাদেজা একটা ম্যাচ খারাপ গেছে, জাদেজাকে ওরকম একটা ম্যাচ খারাপ দেখে কিছু বলা উচিত না, কারণ জাদেজা খুবই ভালো প্লেয়ার গেছে। আশা রাখছি পরের ম্যাচটা ভালো করবে রবীন্দ্র জাদেজা, তাকে উল্টোপাল্টা বলা উচিত নয়। একটা ম্যাচ খারাপ যেতেই পারে, কিন্তু আরদীপ সিং যে ওডিআতে ভালো খেলতে পারে না, তাকে কন্টিনিউয়াস করা হচ্ছে। মোহাম্মদ সিরাজকে, মোহাম্মদ শামিকে নেওয়া হচ্ছে না দলে। হাসিস রানা, আশিত রানা ব্যাটটা ভালো করে, কিন্তু বোলিংটা অতটা ভালো না। ওর থেকেও ভালো বোলার আছে। উইকেট নিচ্ছে মানলাম, কিন্তু মার খেয়ে যায়, এই যা। তারপর কুলদীপ যাদব যদি ওরকম উইকেট না নিত, 2টো উইকেট, তাহলে ভারত হেরে যেত। এবার আসল কথা হচ্ছে যে যদি এরকমই চলতে থাকে, এরকমই একদিকে রোহিত শর্মা বিরাট কোহলি যায় আর একদিকে গৌতম গম্ভীর কথাবার্তা ঠিকঠাক করে না হয়, তাহলে কিন্তু বিপদ আছে। বিপদ আছে সামনে বছরে টি-20 বিশ্বকাপ, সেখানে ভারতীয় টিমের যা কন্ডিশন, আমার মতে ভারতকে আরো ভালো প্র্যাকটিস করতে হবে। গৌতম গম্ভীর যে টেস্ট ম্যাচ হারার পর যে প্রেসে গিয়ে বলছে, আমি সেই কোচ যে কিনা এশিয়া কাপ জিতেছি। এশিয়া কাপে কোন টিম, কোন কোন দল ছিল, কোন কোন টিম ছিল? বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, ওদের হারিয়ে লাভ আছে? এদিকে রাক্ষসের দল অস্ট্রেলিয়া রয়েছে, ইংল্যান্ড রয়েছে, ওদেরকে হারাও। সাউথ আফ্রিকা রয়েছে, সাউথ আফ্রিকা টিমটা খারাপ আর বলা চলে না, সাউথ আফ্রিকা টিম যথেষ্ট ভালো হয়ে গেছে, যথেষ্ট ভালো হয়ে গেছে, খুব ভালো হয়ে গেছে সাউথ আফ্রিকার টিম। আগের বার হারলাম সেমিফাইনালে, মানে ফাইনালে হারলাম সাউথ আফ্রিকাকে, এবার দেখা গেল আমাদেরই আশ্রয় দিল। আমারই ভয় লাগছে এখন, কারণ টি-20 টিমটা যদি শুভমান গিলের স্ট্যাটস তো টি-20তে ভালোই না দেন, ওকে যদি নিয়ে নেয় আবার টি-20 স্কোয়াডে, আবার যদি ওই অভিষেক শর্মা ওপেনিং করে, অভিষেক শর্মা একদিক দিয়ে প্রেশার খেয়ে যাবে, তারপর নেই আর। আর এশিয়া কাপে যে খেলালো ফাইনাল ম্যাচটা, একবার ভাবুন, যদি তিলক ভার্মা ওরকম না চলতো, না খেলতো, তাহলে কি হতো? ভেবেছেন কি হতো তাহলে?
আর কোনো ব্যাটসম্যান চলেনি। তিলক বর্মা যদি না চলতো তাহলে কি হতো? ভারত জিতে গেছে বলে সুমান গিলের উপর কোনো প্রশ্ন উঠেনি, গৌতম গম্ভীর বেঁচে গেছে। যদি তিলক বর্মা আউট হয়ে যেত, ভারত যদি হেরে যেত, তাহলে হয়তো গৌতম গম্ভীর এতদিন কোচিংই করতে পারতো না। টেস্টে হেরেছে, এশিয়া কাপও হারতো, পুরো আগুন জ্বলে যেত। কিছুই বলার নেই, এটাই বলবো যে আমার মতে বিরাট কোহলি, রোহিত শর্মা, গৌতম গম্ভীরের সম্পর্ক ঠিক করে নেওয়া উচিত। কেন ঠিক করবে? আমার মতে ঠিক করা উচিত, কিন্তু রোহিত শর্মা বিরাট কোহলির ক্ষেত্রে আমার মতে কি বলবো, কিছু বলার নেই। না হলে ঠিক না করলে আরো সমস্যা হবে। তাই তো দেখছি রোহিত শর্মা বিরাট কোহলি একদিকে হাঁটছে, কোনো কথাবার্তা নেই, মুখ ফিরে চলে যাচ্ছে। সে একদিন প্রকাশ পেয়েছে, সে আই নিয়ে এখন সোশ্যাল মিডিয়া পুরো ভরে গেছে। এটা দেখার বিষয়, কি হয়।